যারা বলছে যে জয় শ্রীরামের নামে রাম মন্দির তৈরি করে আরও 153টা মসজিদ ভেঙে মন্দির তৈরি করব, জেনে রাখুন হিন্দু ভাই, জেনে রাখুন মুচি ভাই, জেনে রাখুন আদিবাসী ভাই, জেনে রাখুন দলিত ভাই, জেনে রাখুন আপনার বাগদি ভাই, চামার ভাই, অন্যান্য ভাইরা আপনারাও সুরক্ষিত নয়। কারণ রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে তারা যখন এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি RSS এর নেতারা, সেদিন কিন্তু তাদের মাতুয়া মহাসংঘ থেকে শুরু করে বিভিন্ন রকম হিন্দু ভাইরা তারা কিন্তু ওই রাম মন্দিরে পুজো দিতে পারেনি, তাদের স্থান হয়নি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে ধর্মের দোহাই দিয়ে রাজনৈতিক বিভাজন তৈরি করে যারা ভারতবর্ষে ভাগ করতে চাইছে তার বিরুদ্ধে হিন্দু ভাইদেরও রুখে দাঁড়াতে হবে। সাথে সাথে আরেকটি কথা আপনি বলতে চাই, অত্যাচারিত দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে, এই দুই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এই রাজনৈতিক হিংসা, ক্যান্সার কি রোগ, তার থেকে ভয়ঙ্করী রোগ হলো যারা হিংসা করছে তারা হলো তৃণমূল, তারা হলো বিজেপি। এই টাকার এপিটা রুপিট, পদ্ম ফুল আর জোড়া ফুল, এই দুই ফুলের বিরুদ্ধে বাংলার সকল মানুষ সহ গোটা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান এবং বিকল্প যে রাজনৈতিক দলগুলো আছে আপনারাও সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মহাজোট করুন এবং আমরাও এই মহাজোটের পক্ষে প্রচার করব। গোটা ভারতবর্ষের মানুষের কাছে করজোড়ে অনুরোধ রাখবো, বাংলার যদি শান্তি চান, সংহতি চান, সম্প্রীতি চান, ভারতবর্ষের ঐক্য একতা মিলন তিথি চান, তাহলে এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মানুষের জোট তৈরি করে বিকল্প রাজনৈতিক শক্তি যদি না অর্জন করতে পারি তাহলে ভারতবর্ষের মানুষের গণতন্ত্র রক্ষা হবে না, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা হবে না, মানুষের মিলন তিথি এক হবে না, মানুষের ঐক্য একতা শান্তি সংহতি সম্প্রীতি রক্ষা করতে পারবো না। আমরা দেখেছিলাম আমফানেতে যাদের ঘর ভেঙেছে তারা 20,000 টাকা পায়নি। মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন থানায় অভিযোগ করো, দরখাস্ত সব কিছু দেওয়ার পরে লুট হয়েছে। আবাস যোজনা 100 দিনের কাজ এবং গরিবের সমস্ত দিক থেকে দুর্নীতি চলছে। এই দুর্নীতির বিরুদ্ধে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। বাংলায় এখন দেউলিয়া হয়েছে, বাংলায় কয়েক লক্ষ হাজার কোটি টাকা তারা ঋণী, আর সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সাদকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বাংলার ভালো শিল্পর ব্যবস্থা নেই, বাংলা ভালো কর্মস্থানের ব্যবস্থা নেই, ভালো কোনো ফ্যাক্টরি নেই যেখান থেকে গরিব মানুষেরা, দলিত, আদিবাসী, শিক্ষিত অশিক্ষিত সবাই চাকরি করতে পারে, কিন্তু 500 টাকা 1000 টাকা দিয়ে মানুষের জীবনের নিরাপত্তা কিনে নিতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে অনুরোধ করবো বাংলার শিল্পর জন্য, বাংলার কর্মস্থানের জন্য, মানুষকে গড়ে তোলার জন্য